হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট লার্নিং। ভিডিও টাইটেল দেখে মোটামুটি আপনারা বুঝেই গেছেন যে আজকে আমি কোন ওষুধ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব সিলডেনাফিল ট্যাবলেটের ব্যাপারে। এই ট্যাবলেটটি কি কাজের জন্য ব্যবহার করা হয়, এর সাইড ইফেক্টগুলো কি কি, এই ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম কি, এই সব কিছু আলোচনা করব আজ এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সবার প্রথমে জেনে নেওয়া যাক যে এই ট্যাবলেটটি আবিষ্কার হলো কিভাবে। আজ থেকে প্রায় ৩৫ বছর আগে ১৯৯০ সালে প্রায় ভুলবশতই আবিষ্কার করে ফেলেছিলেন পুরুষদের যৌন উত্তেজক ওষুধ এই সিলডেনাফিল, যা ভাইগ্রা নামে সারা বিশ্বে পরিচিত। অ্যান্ড্রিউ বেল, ডেভিড ব্রাউন এবং নিকোলাস টেরেট নামে আমেরিকার অন্যতম বিখ্যাত ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজারের ৩জন বিজ্ঞানী মিলে কার্ডিওভাস্কুলার রোগের ওষুধ বানাতে চেয়েছিলেন। অনেক গবেষণার পর তারা সিলডেনাফিল ওষুধ তৈরি করেন, কিন্তু চমক পাওয়ার অনেক বাকি ছিল এই ৩ বিজ্ঞানীদের। কার্ডিওভাস্কুলার রোগীর ওপরে এই ক্রিয়া প্রতিক্রিয়া যাচাই করার জন্য কয়েকজনকে এই ওষুধ দেওয়া হয়, কিন্তু এর ফলাফল হয় অভাবনীয়। রোগীদের থেকে ফিডব্যাক পেয়ে হতভম্ব হয়ে যায় ওই ৩ বিজ্ঞানী। যারা যারা এই ওষুধ খেয়েছিলেন তারা প্রত্যেকেই যৌন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে জানান। বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গের সমস্যা যাদের ছিল তারা প্রচুর উপকার পান এই ওষুধ খেয়ে। এরপরই বিজ্ঞানীরা ট্র্যাক বদলে ফেলেন। কার্ডিওভাস্কুলার সমস্যার পরিবর্তে যৌন সমস্যার ওষুধ হিসাবে ভায়াগ্রার গবেষণা শুরু করেন। জানা যায় রক্তে সাইক্লিক গুয়ানোসিস মনোফসফেটের পরিমাণ কমিয়ে দেয় এবং উৎসেচকের কার্যক্ষমতা হ্রাস করে হচ্ছে এই সিলডেনাফিল। এটি যৌনাঙ্গে রক্ত সঞ্চালক বাড়িয়ে দেয়। এছাড়াও ভাইগ্রা পেশির শিথিলতা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে, যার ফলে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দূর হয়। তবে ভাইগ্রা শুধু পুরুষদের ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহার করা হয় তা কিন্তু নয়। ভ্যানভারবিল্ট ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের গবেষকদের দাবি এটা ডায়াবেটিসেরও মোক্ষম ওষুধ। রক্তে ইনসুলিনের মাত্রা স্বাভাবিক রাখে হচ্ছে ভাইগ্রা। এখন জেনে নেওয়া যাক এই ওষুধটি খাওয়ার নিয়ম কি। এই ওষুধটি সেক্সুয়াল অ্যাক্টিভিটির ১ ঘন্টা বা ৩০ মিনিট আগে খেতে হয় খাওয়ার আগে। এই ওষুধটির কি কি ব্র্যান্ড নেম মার্কেটে অ্যাভেলেবেল আছে এটা সম্বন্ধে এবার জেনে নেওয়া যাক। এই ওষুধটি মার্কেটে বিভিন্ন নামে অ্যাভেলেবেল আছে, যেমন ১ নম্বর হচ্ছে ভিগোরা 100, ২ নম্বর হচ্ছে মেশিন গান, ৩ নম্বর হচ্ছে ম্যানফোর্স 100 ইত্যাদি। এরকম বিভিন্ন নামে আপনাদের যে কোনো মেডিকেল স্টোরে, কাছাকাছি যে কোনো মেডিকেল স্টোরে আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন। এখন জেনে নেওয়া যাক এই ওষুধটি খাওয়ার নিয়ম কি। এই ওষুধটি সেক্সুয়াল অ্যাক্টিভিটির ১ ঘন্টা বা ৩০ মিনিট আগে খেতে হয় খাওয়ার আগে। এখন জেনে নেওয়া যাক এই ওষুধটির কি কি ব্র্যান্ড নেম মার্কেটে অ্যাভেলেবেল আছে। ১ নম্বর হচ্ছে ভিগোরা, ২ নম্বর হচ্ছে মেশিন গান, ৩ নম্বর হচ্ছে ম্যানফোর্স 100। এরকম বিভিন্ন নামে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার চলুন জেনে নিই এই ওষুধটির সাইড ইফেক্টসের ব্যাপারে। এই ওষুধটির সাইড ইফেক্টসগুলো হচ্ছে প্রচুর মাথা ব্যথা হওয়া, মাথা ঘুরতে থাকা, বমি বমি ভাব দেখা দেওয়া, ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা হওয়া ইত্যাদি নানা রকম সাইড এফেক্ট এই ওষুধের ফলে হতে পারে। অনেকের জিভ বা ঠোঁট ফুলে যায়। এছাড়াও বুকে ব্যথা, হার্টবিট কম বেশি হওয়া, হার্ট অ্যাটাকও হতে পারে। তাই ওষুধটি ব্যবহার করার আগে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ একদম খাবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। যাদের হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ বা কিডনিতে সমস্যা আছে তারা তো এই ওষুধ একদমই খাবেন না। আজকের মতো এইটুকুই। আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেকটাই হেল্প করবে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন ভিডিও আপনারা দেখতে চান। আমি সেই ভিডিও নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো। চলুন, গুড বাই।